নমস্কার, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নতরীর যাত্রায়। আজ থেকে এক দেড় মাস আগে, এক দেড় মাসও বলা ভুল, তারও বেশি হবে, তার আগে আমি একটা কলম বেঁধেছিলাম বুগেনভেলিয়ায়। তো বিভিন্ন সময়ের অভাবের কারণে আমি ওই বুগেনভেলিয়ার কলমটা কাটতে পারিনি। ওখানে অনেকে কমেন্ট করেছিল যে কি হয় সেটা জানার জন্য। তো আজকে সেই কলমটা কাটবো, দেখি কি হয়েছে ভিতরে। চলুন দেখতে থাকুন। এই যে এটা বেঁধেছিলাম, এটা আজকে কাটবো। আর আপনারা জানেন যে এইসব কাটার আগে কাটারটা স্যানিটাইজ করে নিতে হয়, সেটা আজকে আর দেখালাম না। তো দেখুন, এইটা এবার বসাবো, দেখা যাক কি হয়েছে ভিতরে, এটা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন কিরকম শিকড় বেরিয়েছে, দেখা যাচ্ছে তো? দেখুন কিরকম শিকড় বেরিয়েছে। এইটা পাশটা আরো ঘুরিয়ে দেখালে বুঝতে পারবেন। এই যে এখান থেকে কোনো একটা ডগ বেরোচ্ছিল নিচ থেকে, সেইটা শিকড় আছে এখানে। এইটা পুরোটা ধরে বসিয়ে দিলে আমাদের গাছ হয়ে যাবে। এবার আমি সেটাও দেখাবো, আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে দেখতে পারবেন, গুরুত্বপূর্ণ টিপস কিছু জানতে পারবেন। তো আপনারা দেখে নিলেন, কলমটা বাঁধা শিখে নিলেন, কলমটা কাটা শিখে নিলেন। এরপরে আসবো কি মাটিতে আমি বসাবো। আমার আগের বছরের করানো গাছ লাগানো মাটি আছে, ওতে আমি ফুলের গাছ করেছিলাম বিভিন্ন রকম। সেই মাটির সাথেই একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি। 50% মাটি, 50% ভার্মি কম্পোস্ট, সেটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি কি করেছি, এই রকমভাবে, এত তো টব আমার কাছে নেই চারা করব, আমি এরকম মিষ্টি রসগোল্লা পান্তুয়া আসে, সেই মিষ্টির কৌটোগুলো নিয়েছি। নিয়ে এবার তাতে ফুটো করে নিয়েছি, যাতে জলটা ড্রেনেজটা ভালো হয়, ড্রেন হয়ে যায় জলটা, সেটাও নিয়েছি। তো এটাই করব। আর আমাদের কি লাগছে, মাটি হয়ে গেল, ভার্মি কম্পোস্ট হয়ে গেল, বসানোর জন্য প্লাস্টিকের এই ডাব্বাগুলো হয়ে গেল। আর আমাদের লাগছে এই খোলাম কুচিগুলো, যেগুলো নিচে দেবো যাতে মাটিটা ধুয়ে না চলে যায়। তাহলে চলুন এবার বসানোর সময় দেখাচ্ছি। এই প্লাস্টিকের ডাব্বাটা নিয়ে নিয়েছি, এতে খোলাম কুচিটা ডাব্বার মুখে দিয়ে দিয়েছি যাতে এটা মাটিটা ধুয়ে না চলে যায়। তারপরে কিছুটা মাটি দিয়ে ভরলাম। ভরার পরে আমাদের গাছ চলে আসবে, গাছ বসবে। একটু চেপে বসিয়ে দেবো যাতে গাছটা সেট থাকে। সেটাকে জল তো দিতেই হবে, ভালো করে ভিজিয়ে দেবো মাটিটা। চারা কলমটা আমরা বসালাম, সেই কলমটা আমাদেরকে 15 থেকে 20 দিন আমরা শেডি এরিয়ায় রাখবো। মানে যেখানে 8টা থেকে 10টা অবধি হালকা রোদ্দুরটা পায়, সেই রকম জায়গায় রাখবো। তারপরে ওটাকে আমরা পুরো সানলাইটে বার করব। এইভাবে করলে আপনারা প্রত্যেকটা কলম আপনাদের বাঁচবে আর মরে যাবে না। অনেকের কি হয় যে এই কলমটা করেও নিল সাকসেসফুলি, কিন্তু পোতার পর মাটিতে বসানোর পর তারপরে কলমটা আর বাঁচে না। তার কারণ হচ্ছে এইটাই যে প্রথমে কড়া রোদ্দুরে আমরা এটাকে দিতে পারবো না, আর কোনো রকম সার আমরা প্রয়োগ করব না।
15-20 দিন আমরা এটাকে শেডি এরিয়ায় রেখে দেবো, যাতে গাছটা কলমে ছিল তো এবারে বাইরের ওয়েদারের সাথে মানিয়ে নেয়, শিকড়টা নতুন ছেড়ে দেয়, তারপরে দেখবেন গাছটা বেঁচে যাবে। আপনাদের প্রত্যেকের গাছ এইভাবে বেঁচে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের জানাবেন। আর আপনাদেরকে দেখাবো এরকমভাবে আমি আরও কিছু কলম লাগিয়েছি, সেই কলমগুলো বসাবো, সেটা একবার ছোট ঝলক দেখিয়ে দেবো আপনাদেরকে। তাহলে দেখতে থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আমাদের ভিডিও। ধন্যবাদ।